সকাল 10:38 রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায় ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত মানুষ এবং সেই ঘটনা ছাপিয়ে এই মুহূর্তে আলোচনায় পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলি এলাকার নয়নের মাংসের দোকান। সেই মাংসের দোকানের সামনেই ভূমিকম্পের প্রভাবে মাংসের দোকানের যে ভবনটি রয়েছে সেই ভবন থেকে রেলিং ছিটকে পড়ে সেখানে নিহতের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত 3 জন নিহত হয়েছেন এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নয়নের মাংসের দোকানটি সেটি বন্ধ রয়েছে এবং সেই দোকানের সামনে অবস্থান করছে দোকানটির কর্মচারীরা এবং সকাল থেকে এখানে কিন্তু ভিড় ছিল এবং আজ সপ্তাহের ছুটির দিন এবং এই ছুটির দিনকে কেন্দ্র করে মাংস কেনার জন্য এই দোকানটিতে কিন্তু ভিড় জমিয়েছিল অনেকেই এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি প্রতি সপ্তাহে শুক্রবার দিন এখানে যেহেতু বিশেষ করে মহিষ জবাই করা হয়, এই মহিষের গোশত সংগ্রহ করার জন্য কেনার জন্য এখানে লম্বা লাইন লেগে থাকে। তবে আজ যে সময়টাতে ভূমিকম্পের ঘটনা ঘটেছে সেটাকে অনেকেই বলছেন যে উপরওয়ালার বিশেষ রহমত, যে কারণে সেই সময়টাতে এই নয়নের মাংসের দোকানের সামনে তেমন ভিড় ছিল না, যে কারণে অনেকেই এই দুর্ঘটনার কবল থেকে বেঁচে যায়। এবং আজকে সকাল 10:38 নাগাদ যে ভূমিকম্পের ঘটনাটি ঘটে এবং সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7 এবং সেটির উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে এবং ঢাকা শহরে যেই অনুভব করা গেছে ভূমিকম্পের মাত্রা সেটি এর আগে কখনো কেউ বাংলাদেশের মানুষ দেখেনি এবং অভিজ্ঞতায় ছিল না। এই প্রথমবার বাংলাদেশের মানুষ এত শক্তিশালী ভূমিকম্পের সম্মুখীন হয়েছে এবং এই ঘটনায় সরাসরি কোনো ভবন ভেঙে না পড়লেও পুরান ঢাকার আরমানিটোলার যে এলাকাটি রয়েছে, যে কসাইটুলি যে এলাকাটি রয়েছে সেই এলাকার একটি ভবন, যে ভবনটি আপনারা এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন, এই ভবনের সিঁড়ির অংশের একটি রেলিং ধসে পড়ে নিচে এবং নিচে ধসে পড়ে নয়নের যে মাংসের দোকানটি রয়েছে সেই মাংসের দোকানের ওপরের যে ছাউনিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছাউনি থেকে ছিটকে কয়েকজনের ওপরে পড়ে এবং সেখানে গুরুতর আহত হন বেশ কয়েকজন এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন এবং প্রত্যক্ষদর্শী এখানে যারা ছিলেন তাদের সাথে কথা বলে জানা যায় যে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং সেখানে এখনো পর্যন্ত সেই রক্তের ছোপ ছোপ যে দাগ সেগুলো এখনো দেখা যাচ্ছে এবং অনেক রক্ত এখনো জমাট বেঁধে আছে। ঘটনার পরপরই স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী